আজকে তোমাদের আমি একটা রেসিপি দেখাচ্ছি সজনে ডাঁটার। দেখো, এটা খেলে না ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর হবে। এটা হচ্ছে তোমার কচি কচি সজনে ডাঁটা, এই যে কেটে রাখা আছে। এটা হচ্ছে ছোট্ট ছোট্ট কুচি করে আলু, আর এটা হচ্ছে পেঁয়াজ অল্প। ওটা একটা বড় দেখে আলু, আর এটা হচ্ছে দুটো ছোট ছোট পেঁয়াজ। এই হচ্ছে কাঁচা লঙ্কা, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে তেল। এবার আমি গ্যাসটা অন করে নিলাম। এবার কড়াইতে একটু তেলটা দিলাম। দেখো, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। সাদা জিরাটা দিলাম, শুকনো লঙ্কা একটা, সাদা জিরে, লঙ্কাটা একটু খান্তি করে কেটে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও আমি এতে দিয়ে দিলাম। এটা বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটু সামান্য ভাজা ভাজা হলে তারপর আমি ওইটা দিয়ে দেবো। এটার সঙ্গে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিলাম। এটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এবার আমার এটা ভাজা হয়ে এসেছে হালকা হালকা। এবার আমি এটা সজনে ডাঁটাগুলোকে দিচ্ছি, কারণ আগে দিলে এগুলো গলে যেত, তো সেই জন্য কষি তো আমি সব ডাঁটাটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ আমি তেলটাকে বেটে নিচ্ছি। এবার এটা আমি ঢাকাটা খুলে নিলাম। ভাজাটা আমি সিমে করে দিলাম। এবার আমি এটাকে একটা ঢেলে রাখবো। দেখো, আমি এগুলোকে আগে ঢেলে রাখছি। আচ্ছা, আমি আবার কড়াইটা বসালাম, আর একটু তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হোক ভালো করে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পোস্তটা, পোস্ত নয়, তেল বাটাটা আমার হয়ে গেছে। এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এটা একটু আমার গরম জল করা ছিল। দেখো আমি ঝিরের মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিচ্ছি, এটা একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এই তেল বাটাটা একটু বেশি করে মিহি করতে হবে। হ্যাঁ, এটাকে আমি একটু ভালো করে কষে নিচ্ছি। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আছে, আমি এটা দিয়ে দিলাম। ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার দেখো এই ভেজে রাখা সবজিগুলো আমি এতে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে তলাটা ভালো করে না রাখলে এটা একটু ধরে যায় তেল বাটাটা। একটু ভালো করে একটু করে নাড়তে হবে। দেখো এটা আমার কষা হয়ে গেছে। এবার আমি গরম জল করা ছিল আগের থেকেই, দেখো আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছু লাগবে না জলটা। এবার আমি এটা একটু নুন দেব, আগে একটু দেওয়া ছিল সেই জন্য একটু অল্প নুন দিলাম। ভালো করে নেড়ে দিলাম। আর মিষ্টিটা এখন দিলাম না, এটা একটু পরে দেব। এটা ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি এটা এবার জলটা হয়ে এসছে, নরম হয়ে গেছে। আমি এবার একটুখানি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। দেখো দিয়ে দিলাম ভালো করে এটাকে। এটা আর একবার ঢাকাটা একটু দিয়ে রাখি 1 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দিলাম। এটা হয়ে গেছে। এই দেখো এটা একটু গায়ে মাখা মাখা এরকম হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি। এখন এই যে তেল সজনে ডাঁটা আলুর রেসিপি। এই দেখো এটা তোমরা নিজেরা করে কেমন হয়েছে আমাকে জানিও, কমেন্টস করো।